তখন হুজুরদের কাছে কয় হুজুর কেমনে আনন যায়? কয় তালাক দিছে? দিছি। তাও আনতে চাও? আনন যাইব না তো, আর এক জায়গায় বিয়া আন লাগবে। কয় বিয়া হইলেও আবার ফিরাই না দেন, হিল্লা দেন দরকার। আল্লাহ রাসূল বলেছেন যারা হিলা বিয়া করে, যারা হিলা দেয়, উভয়ের উপরে লাগবে। অথচ বনি আদম শেষ পর্যন্ত বিবির মোহাব্বতে হিল্লা বিয়াতেও রাজি হয়। এই খবিস কোথাকার, হিল্লা বিয়ায় রাজি হইনি। রাগ হওয়ার সময় আন্দাজ ছিল না, তাল ছিল না, এত রাগ আসছে। রাগের ব্যালেন্স রাখতে পারো না, রাগের ব্যালেন্স রাখবা। ব্যালেন্সহীন রাগারাগি কেন করো যে রাগারাগির পরে তোমার হিল্লার বউ পালতে হয় আর রাগের ফতোয়া তালাশ করতে হয়। আমি নওগাঁ গেছি এক মাহফিলে, লোকজন আসছে আমার কাছে। এক লোক এসে কয় হুজুর পার্সোনাল আলাপ আছে, ঘরের সব লোক দিলাম তার করে, হে পার্সোনাল আলাপ করুন। তা আমি বললাম কি আলাপ? কয় একটু দুর্ঘটনা। কি দুর্ঘটনা? কয় একটু ভেজাল লাগাই ফেলাইছি, আমার বিবিকে যে তালাক দিয়ে দিছি। তালাক দিছেন? তালাক তো দেওয়ারই জিনিস দিচ্ছেন, তো এখন কি হচ্ছে? না ওটা রাগে দিছি। কয় তালাক দিচ্ছেন? অনেকগুলা দিচ্ছেন। আশ্চর্য, অনেক তালাক কেমনে দিলেন আপনি? আমার কৌতূহল, তালাকটা দিল কেমনে এটা উনি কয় দিছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর বাপেরও তালাক, তোর মারেও তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, এইভাবে দিছে। দিয়ে তারপরে কয় তালাক হয়েছে? কয়টা রইল? যা ছিল পুঞ্জি সারার পরে তো শের বেলায় বন্দুক শুদ্ধ ফালাই দিচ্ছেন। গুলি তো করছেন, বন্দুক শুদ্ধ ফালাইছেন। হুজুর একটা ফতোয়া শুনলাম, রাগ করে তালাক দিলে নাকি তালাক হয় না। আমি বললাম ওটা ফতোয়া দেনেওয়ালা মুফতির ফতোয়া না, মাস্টার সাহেবের ফতোয়া, মাস্টার সাহেবের ফতোয়া, ফকিহের ফতোয়া না। মাস্টার সাহেবের ফতোয়া নিলে কাঁদতে হয়, আর ফকির কাছে গেলে দিল খুশ হয়। তাই আমার কথা হুজুর আপনি কোন রাগ করে তালাক দিছিলাম, তো তালাক হয়েছে কি হয় নাই? আমি কই এত কিছু আমি কইতে পারব না, তবে তালাক কেউ হাইসা দেয় না। আমি কই জীবনে শুনছেন কোনোদিন যে বলছে আই লাভ ইউ 1 তালাক, তুমি আমার জানের জান 2 তালাক, তুমি আমার কলিজার কলিজা 3 তালাক, তোমার ছাড়া আমি বাঁচবো না 2.5 তালাক, এরকম কইছে কেউ? যেই তালাক দিছে সে তো রাগ করেই দিছে। সুতরাং বোঝা যায় তালাকটা রাগ করে দেওয়ারই জিনিস। তবে শরীয়ত ইসলাম এক পবিত্র ধর্ম যেটা মানুষকে রাগের সুস্থ ব্যবহারেরও তালিম প্রদান করেছে। রাগ কেমনে করবে এটাও শিখাইছে। ফতোয়া সবার কাছ থেকে নিতে হয় না। তালাক হাইসে দেখ, রাগ করে দেখ, মস্কারি করে দেখ, দিলেই হইছে, কাম শেষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা, উনি চাচারে এমন টাইট করে ধরছেন যে বাচ্চার উৎপাতে এখন ওনার জবান খুলতে হইতেছে। উনি কয় তুমি বাচ্চা মানুষ, তাও তোমারে বলি, আমি যেটা তোমার চাচিরে তো তালাক দিয়া দিছি, বইলা ফেলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন চাঁদ তো আলো, তোমার চাচি তো কালো। মাস্টার সাহেব বললো তালাক হয়ে গেছে, তার কাছে নাকি তুমিও পড়ছো। চাচা মাস্টার সাহেবের কাছে আমি পড়ছি, এই জন্য কি উনি মুফতি নাকি? মাস্টার তো মাস্টার, মুফতি তো মুফতি, এর কাছে ফতোয়া জিজ্ঞেস করছেন কে? বেশ তো লাগবেই। কোথায় কি বাবা? আমি বলতেছি আমি মাদ্রাসায় পড়ি, কোরআন পড়ছি, তালাক হয় নাই, চাচির প্রশংসা কোরআন শরীফে আছে। এবার তো দিলটা একটু খুশ হইছে। তাই নাকি? তাহলে তুমি দেই বলে তালাক হইছে, মানে তালাক হয় নাই। মাস্টার কয় আমি কি অভিজ্ঞ নাকি? ও তো অভিজ্ঞ, ও কইলে তো হইবই না, হইতেও পারে। তুমি অভিজ্ঞ না তাই কথা কইলা কে? ভুলে গেছে। নোমান বিন সাবের ওনাকে জিজ্ঞেস করলেন, বাবা তালাক যে হয় নাই বুঝলা কেমন? কয় সূরা 3 পড়ে বুঝেছি তালাক হয় নাই, কারণ আল্লাহ তাআলা 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
কসম, বালাদে আমিনের কসম, চার কসম করে আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। মানুষকে কেমনে সুন্দর করে বানাইছে এটা বুঝাইতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার জরুরত আছে, এত বুঝাইতে পারবো না। তবে দু একটা কথা কই, চাঁদের সৌন্দর্য ঢাকা যায়, সূর্য উঠলে চাঁদ হারায় যায়। সূর্যের সৌন্দর্য ঢাকা যায়, রাত এলে সূর্য পালায়া যায়। আকাশের সৌন্দর্য ঢাকা যায়, মেঘ আসলে পরে আকাশের সৌন্দর্য নীলিমা ঢেকে যায়, রংধনু হারায় যায়, ঢেকে যায়। পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য ঢাকা যায়, কিন্তু একটা সৃষ্টি, যেই সৃষ্টিতে আল্লাহ নিজের হাত লাগাইছেন, এইটাকে ঢাকাও যায় না। এটাকে যত ঢাকা হয় তার সৌন্দর্য তত উথলায়া উঠতে থাকে। এটার উপরে যত কাপড় দেওয়া হয় তত আরো সৌন্দর্য বাড়তে থাকে। এই যে শীতের দিন গেঞ্জি পরছি, জামা পরছি, আবার উপরে কোট পরছি, এর উপরে যদি আবা কাবা পরি, এরপরে যদি রুমাল দিই, চোখ দুটা যদি খালি বাইরে থাকে, তাও আই হিসাবে কি ফাইন লাগতেছে। যত কাপড় পরে তত সুন্দর দেখা যায়। আপাদমস্ত চুল থেকে পা পর্যন্ত ঢাইকা একটা নারী হেঁটে হেঁটে চলে যায়, পেছন থেকে লোকেরা কয় পুরা চেহারা ঢাইকা যায়, মনে হয় জান্নাতি হুর হেঁটে যায়। এটা যত ঢাকতে থাকে তত সৌন্দর্য বাড়তে থাকে। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেছেন আল্লাহ তাআলা ইনসানকে শুধু যে সুজা করে বানাইছেন, এবার এটার উপরে যত কাপড় দেয় তত সুন্দর হয়, যত কালার দেয় তত সুন্দর হয়, যত ডিজাইন করে গয়না পরায় তত সুন্দর হয়। কপালে টিপ দেয় সুন্দর দেখা যায়, মাথায় গহনা দেয় তাও সুন্দর দেখা যায়, গলায় গয়না দেয় তাও সুন্দর দেখা যায়, হাতে বালা দেয় ঝনঝন করে হাঁটা যায়, সুন্দর সুন্দর দেখা যায়, পায়ের ভেতরে নূপুর দেয়, হেঁটে যায় চলে যায়, সুন্দর সুন্দর দেখা যায়। সুন্দর সুন্দর লিবাস পরে এক এক সময় এক এক সৌন্দর্য ফুইটা উঠে। টুপি পরেছে একরকম সৌন্দর্য ভাইসা উঠে, পাগড়ি পরছে আর এক রকম সৌন্দর্য ভাইসা উঠে, আবা পরছে আর এক রকম সৌন্দর্য ভাইসা উঠে। কাশ্মীরি শাল গায়ে দিয়া নিজের ঢাকছে, কালো কুচকুচে মানুষ কিন্তু কাশ্মীরি শাল গায়ে দিয়ে বসে রয়েছে, পাগড়ি একটা মাথায় দিছে, সাদা ধবধবে পোশাক পরছে, হাইসা দিছে। শীতের ভেতরে ঢাকা দিয়ে একটা কালো মানুষের মুখের হাসিতে তার দন্তগুলা বের হয়ে গেছে, তো মুক্তার দানার মতো কিছু দানা দেখা যায়। সুন্দর হাসি দেখে চাঁদটাও বলে কত সুন্দর তোরে বানাইছে রে আল্লাহ, এত ঢাকছস তোর হাসির কাছে আমি চাঁদের আলো ম্লান হয়ে যায়। এটা হলো মানুষের সৌন্দর্য। আল্লাহ তাআলা মানুষকে এরকম সুন্দর করে বানাইছে। শুধুই মাত্র মানুষের 32 দাঁতের সেটআপ যদি কেউ দেখে তাইলে বুঝবে পৃথিবীর সব সৃষ্টির চাইতে মানুষ বেশি সুন্দর। আশ্চর্য বিষয় হলো, এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, তবে আমার আকাবিরদের সবক আমার এই বিষয়ে যা মুখস্থ আছে আল্লাহ দিলে আগ করে আছে শুনবা, 2-3 ঘন্টা বলবো, শুনতে থাকবা। লা ফখরা আলাই, এটা কোনো ফখর করে কই নেই, নিজের থেকে একটাও বলবো না। আকাবিররা লেখা গেছে, পড়ছি,